খেতে সত্যি সুস্বাদু। আমি তেল ছাড়া বানাবার চেষ্টা করলাম, সাকসেস হয়ে গেল। সো টেস্ট করে বলি, ধোয়া উঠছে। একদিন প্রন কিনলাম, দেখা যাচ্ছে 2 পিস করে দিয়ে খাবো। লোটে ফ্রাই, চিকেন ফ্রাই, ফ্রাই আছে, চিকেন ফ্রাই আছে, চিকেন পকোড়া আছে। আর একদিন পেটটাকে একটু ভালো করে খালি করে আসতে হবে, অনেকগুলো জিনিস খাওয়া হচ্ছে। আজকে হুট করে চলে এসেছি। ফাইনালি আমরা চলে এসেছি লালটুর কেবিন। বহু দিন ধরে বহু শর্টস দেখছি, আর আমরা যেহেতু নিজের একটু খাওয়া দাওয়া ভালোবাসি এবং খাওয়া দাওয়া রিভিউ করি, আমরা ভাবলাম আমরা না আসলে কিন্তু একদমই হবেই না। সো ফাইনালি এতদিন পর লালটুর কেবিন আমরা নিয়েছি সেই বিখ্যাত ভাপা চিকেন। আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন। সো টেস্ট করে বলি, ধোয়া উঠছে। হেলমেট পরে খাচ্ছ? হেলমেট পরেই খাচ্ছি, লোক সামলাতে পারছি না তাই। এই যে ভাপা চিকেন, সেই বিখ্যাত ভাপা চিকেন। এত গরম, আমার মনে হচ্ছে হেলমেট খোলার টাইম পেয়েই যেতাম। ঠিক আছে, আর খুলিনি যখন আর খুলছি না। খেয়ে বলি, খুব গরম। অনেকে ভাবেন হেলদি জিনিস টেস্টি হয় না, বাট এটা কিন্তু কোনো ফ্রাইড না, এটা একটা ভাপা চিকেন এবং এটার মধ্যে ব্ল্যাক পেপার দেওয়া, যেটা অসাধারণ লাগছে। সো হেলদি অ্যান্ড টেস্টি বলতে পারেন। ওইদিকে একজন লোভ দিচ্ছে, আমি ওকে দিই, ভিডিও তুলতে তুলতে আমি শেষ করে দিই। এসে গেছে আমাদের গন্ধরাজ মোমো, প্লাস তার সাথে আমি নর্মাল মোমো নিয়েছি, দুটোই টেস্ট করি। খেতে সত্যি সুস্বাদু, আর গন্ধ তো অসাধারণ। চিকেনের স্যুপটা ভালো ছিল, তবে এটা চাইনিজ স্যুপ না, কিন্তু এটা বাঙালি স্যুপ। ওই যে পেঁয়াজ, একটু আলু, এটা অনেকটা স্টুয়ের মতন ছিল। চাইনিজ স্যুপের থেকেও আমি বলবো একটু স্টুয়ের মতন টেস্ট ছিল, ভালোই লাগছিল খেতে। একটু ব্ল্যাক পেপার আর একটু ছড়িয়ে নিলে একটু ঝাল ঝাল আরও ভালো লাগতো। সুপার। এটার জন্য গন্ধরাজের পুরো স্মেলটা পাচ্ছি। ভাপা চিকেন 80 টাকা, গন্ধরাজ মোমো 60 টাকা 5 পিস। ভেটকির ভাপা হচ্ছে 120 টাকা। আরও পেয়ে যাবেন চিকেন পকোড়া, চিকেন ফ্রাই, চিকেন কাঠি, এদিকে ফিশ বাটার ফ্রাই রয়েছে, ডেভিল রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, ফিশ ফ্রাই। বাঙালির যে লালসাটা এখানে এসে কিন্তু আপনার নিবারণ হবে। ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি যার হাতের এগুলো তৈরি, লালটুদা, লালটুর কেবিন যেটা। তো দাদা, কত বছরের দোকান? 15 বছর। আর আপনার বাড়ি কি এইখানে? আচ্ছা, আপনার কি করে মনে হলো এরকম হঠাৎ করে চিকেন ভাপা বা এই ধরনের? এখন সবাই একটু তেলটাকে অ্যাভয়েড করছে, তেলটা খেতে চায় না, তেল ছাড়া কি করা যায়, সেই জন্য সেই মুড়ি যারা খেয়েছে 10-12টা করে করছিলাম। তারপর আস্তে আস্তে সবাই একটু তেলটাকে অ্যাভয়েড করো, তেল ছাড়া কি করা যায়। সবাই বলছে চিকেন তন্দুরি বানাচ্ছি, চিকেন এই বানাচ্ছি। আমি তেল ছাড়া বানাবার চেষ্টা করলাম, সাকসেস হয়ে গেল। সত্যি সাকসেস, আমরা এত শুনেছি আর এত সুস্বাদু, এত টেস্টি। আর আমি প্রথমে বুঝতে পারিনি যে জিনিসটা এত তাড়াতাড়ি সাকসেস। আর ওইটা কি স্প্রিং রোল? যারা খেয়েছে কত এটা? তো এখন পর্যন্ত যারা খাচ্ছে তারা বলছে ভালো খাচ্ছে। জানি না খাবারটা কতটা তাদের ভালো লাগছে, কিন্তু খাচ্ছে যখন, এটাই আমার ভালো লাগছে। একদম বাঙালি যখন সন্ধ্যেবেলা দোকানে ভিড় করছে ভালো লাগে। টেস্ট নেই, কিছু নেই, সেটা তো আমি বলতে পারবো না কি টেস্ট আছে। মানুষ ভালো বলছে, মানুষের ভালো লেগেছে, এটাই হচ্ছে ছোট বড়। এবং সত্যি হেলদি, এটার মধ্যে কোনো অয়েল নেই, আপনার পুরোটাই ভাপা, আর ততোধিক টেস্টি খেতেও হয়েছে। মোমোটা কি আপনি কবে থেকে? আচ্ছা, এটা অনেকদিন ধরে লেবু ফ্লেভার মোমো, এটা আমার না, এটা অন্য অনেকে গন্ধরাজ মোমো করেছে, আমি সেটাকে তুলে ধরেছি। এটা আমার হাতে কিছু পরিসীমা নেই। ভাপা চিকেন আছে, ভাপা ভেটকি আছে, আরো অনেক কিছু করব, কিন্তু এখন করছি না। আস্তে আস্তে সব খাবার, অনেক খাবার আছে, এমন খাবার খাইয়ে দেবো যে খাবার হয়তো আপনারা খাবেন। আমার হাতে অনেক ডিশ আছে, এরকম একটা ডিশ খাইয়ে দেবো যে ডিশটা কলকাতায় কেউ করে না।
কিন্তু করছি না, যে সব কিছুতে একবারে দেওয়া যায় না, আস্তে আস্তে। ঠিক আছে, আমরা ওয়েট করে থাকলাম তাহলে। আর হচ্ছে সত্যি টেস্টি আর হেলদি। আমি সবসময় নতুনত্ব, আমার কাছে সবসময় নতুনত্ব খাবার পাবো, এটাই বলে দিতে পারি। নতুন খাবার চাই আমি। ফিশ ফ্রাই, ফিঙ্গার, ডেভিল, চিকেন ফ্রাই, বাটার ফ্রাই নট আউট ভালো, সেটার জন্য না, কিন্তু এইগুলো মানুষ বরাবর খেয়ে এসছে। এখন নতুন কিছু চাইছে, তো নতুন কিছু দেবো। নতুন কিছু বেশিরভাগ বাঙালি এখন তো একটু স্বাস্থ্য সচেতন হয়ে যাচ্ছে। সচেতন হচ্ছে, কিন্তু খাবার সবাই চায় একটু নতুনত্ব খাবার। আর এইটা বলতে পারি, যেহেতু ভাপা চিকেনটা খেয়েছে, সবাই ভালোবেসেছে, লালটুর উপর একটা ভরসা এসছে, তো সেই ভরসায় আমি এখন মোটামুটি যেটা বানাবো আশা করি মানুষ নেবে। আমরা নেক্সট বার ভেটকিটাও ট্রাই করবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ঝাল ঝাল চাটনি রয়েছে, যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের তো খুব ভালো লাগবে। আমি এবার নর্মাল মোমোটা একটু খাই। চাটনিটা বেশ ঝাল। 4টে থেকে রাত্রি 10টা প্রত্যেকদিন খোলা থাকে। কোনোদিন অফ নেই? না, এমনি আপডেট করা হয়নি, আপডেট হয়েছিল কিন্তু আপডেট করা যাচ্ছে না, মানুষের সময় বিশেষত দরকার থাকে, সেই জন্য আপডেট করা হচ্ছে না। মাঝে সাথে দরকার থাকে, কোথাও দিক ওদিক গেলে বা ঘুরতে গেলে তখন বন্ধ হয়েছে। লালটুদা এমনিতে প্রচণ্ড ব্যস্ত মানুষ, সেদিনও বেশ ব্যস্তই ছিলেন, কিন্তু তার মধ্যেও আমাদের সাথে এতক্ষণ কথা বলেছেন, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এরপরে যাব আবার ভেটকি ভাপা খেতে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরে এই রিভিউটাও আপনারা পাবেন। আর যেহেতু আমরা কোনো এডিট করি না, আমাদের যেমনটা খেতে দিয়েছে, যেমন দেখতে বা যেরকম টেস্ট, আমরা সবটাই কিন্তু অ্যাজ ইট ইজ রাখি অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। সো এখানে কোনো এডিটেড ভিডিও কিন্তু নেই। প্রনটা করেছিলাম, প্রনটা ভালো, লোকে চাইছে এসে, কিন্তু চাইলে কি হবে, দিতে পারছি দেওয়া যাচ্ছে না, মানে কীভাবে দেবো? একদিন প্রন কিনলাম, দেখা যাচ্ছে 2 পিস করে দিয়ে মেকআপ হয়ে গেল, আবার একদিন প্রন কিনলাম। ঐকতান কমিউনিটি হল যেটা রয়েছে বাগবাজার, তার একদম উল্টো দিকে রয়েছে আপনার এই লালটুর কেবিন। আশা করি এখন অর্ধেক কলকাতায় জানে লালটুর কেবিন কোথায়। আমরাই হয়তো লেট, কিন্তু তবু যারা আমাদের মতন একটু লেটু তাদের জন্য আরেকবার দিয়ে দিলাম। বাগবাজারের যে পুজোটা হয় সেটা থেকে টুয়ার্ডস ঘাট আপনি যদি 10 কদম এগোন, তাহলেই ডান দিকে ঐকতান এবং উল্টো দিকে এই লালটুর কেবিন। এখানে লেখাই রয়েছে, একদম রাস্তার উপর, কোনো অসুবিধা নেই।